প্রথমে আমি ব্যান্ডেল টু শিয়ালদা একটা রিটার্ন টিকিট কেটে চলে এলাম ব্যান্ডেল স্টেশনে। সকাল 10টা 15 ব্যান্ডেল নৈহাটি লোকাল ধরতে প্রথমে তো আমাকে নৈহাটি স্টেশন যেতে হবে, তারপরে ওখান থেকে যেতে হবে হচ্ছে বিধাননগর রোড। তো চলো এবার ট্রেনে ওঠা যাক। এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে নৈহাটি স্টেশনে। নৈহাটি স্টেশন থেকে আমার ট্রেন হচ্ছে 11টায় হচ্ছে রানাঘাট শিয়ালদা লোকাল, যেটা করে আমি যাব বিধাননগর রোড স্টেশন। তারপরে ওখান থেকে আবার অটো ধরে যাব হচ্ছে সিটি সেন্টার 1। তো চলো এখন যাওয়া যাক। তো অবশেষে 8 মিনিট লেট করার পর 11টা 8-এ ঢুকলো হচ্ছে রানাঘাট শিয়ালদা লোকাল। যদিও আজ রোববার ছিল, তবে ভিড়টা ছিল দেখার মতো, যথেষ্ট ভিড়। তো অবশেষে ট্রেনের ভিড় ঠেলে আমি নামলাম হচ্ছে বিধাননগর স্টেশনে। এবার বিধাননগর স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো স্ট্যান্ডে যাব। সেখান থেকে একটা অটো ধরতে হবে যেটা সিটি সেন্টার 1 যায়। আর যেহেতু মেলাটা ওখানেই বসেছে, তো এবার যাই বাইরে। তো অবশেষে আমি অটোতে সিট পেয়ে গেছি, এবার যাওয়া যাক। তো অটো এবার চললো সিটি সেন্টার 1-এর দিকে। আনন্দবাজার পত্রিকা দ্বারা আয়োজিত এই পর্যটন মেলাটা সিটি সেন্টার 1-এই হয়েছে, তো ওখানেই এখন যেতে হবে। এই মুহূর্তে আমি অটো থেকে নেমে, রাস্তার ওপারে অটো নামিয়েছিল, তো ওপার থেকে এবারে রাস্তা ক্রস করে এসে এখন সিটি সেন্টার 1-এর মেন গেটের দিকে যাচ্ছি। মেন গেট থেকে ঢুকেই ট্যুরিস্ট স্পট বা ওই পর্যটন মেলাটা এখানেই বসেছে। তো চলো প্রথমে ভেতরে ঢোকা যাক, তারপরে যাওয়া যাক। তো ফাইনালি এই হলো আমার আজকের গন্তব্যস্থল, আনন্দবাজার পত্রিকা দ্বারা আয়োজিত ট্যুরিস্ট স্পট পর্যটন মেলা। এটা হচ্ছে সিটি সেন্টার 1-এ বসেছে। তবে আমি এখানে আসার পর এনাদের আয়োজন দেখে যথেষ্টভাবে অভিভূত। কি সুন্দর আয়োজন! বিভিন্ন ট্রাভেল এজেন্সি, ট্রাভেল কোম্পানিগুলো তাদের স্টল দিয়েছে এখানে। তারা তাদের প্যাম্পলেট ডিস্ট্রিবিউট করছে, এবং তাদের স্টলে গিয়ে আপনারা যদি বুঝতে চান কীভাবে এনাদের ট্রাভেলেরা আয়োজন করেন, দেশ বিদেশ বিভিন্ন রকম দেশের যা এদের আয়োজন রয়েছে, আপনারা চাইলে আপনাদের মতো কাস্টমাইজ প্ল্যানও করতে পারেন। এনাদের স্টলগুলোতে গেলে এনারা আপনাকে সমস্ত বুঝিয়ে দেবেন কিভাবে কি করবেন আপনারা, কি না, কোথায় গেলে আপনাদের ভালো হয়, কোন সময়টা গেলে আপনাদের ভালো হয়। আপনার বাজেট অনুযায়ী এনারা আপনাকে ট্রাভেল প্ল্যান বোঝাবে, যেটা আপনাদের সাধ্যের মধ্যেও হবে। আর আমরা তো বাঙালি, আর বাঙালির তো মন সারাক্ষণ ঘুরতে চাই। তো আমরা হলাম ভ্রমণ পিপাসু বাঙালি, আর বাঙালিরা না ঘুরে থাকতে পারে না, এটা আপনারা সবাই জানেন। তো এখানে এলে, হয়তো আজকে লাস্ট দিন ছিল, শেষ হয়ে গেছে, তবে আপনারা খোঁজ রাখবেন আগামী দিনে আরও অনেক এরকম পর্যটন মেলা হয় কলকাতা জুড়ে। এগুলো আপনারা একটু খোঁজ রাখবেন। খোঁজ রাখলেই আপনারা তথ্য পেয়ে যাবেন, কিংবা আপনারা যদি পেপার খোঁজ রাখেন, কিংবা অনলাইনেও আপনারা এইগুলোর সমস্ত রকম ডিটেলস পেয়ে যাবেন আগামীকালে যেসব পর্যটন মেলাগুলো হবে। তো আশা করি আপনারা এরকম পর্যটন মেলায় এলে, বা যারা ঘুরতে ভালোবাসেন তারা এরকম পর্যটন মেলায় এলে আপনাদের সাধ্যের মতো, ইচ্ছে মতো জায়গাগুলোয় ঘুরতে যাওয়ার জন্য সমস্ত তথ্য পেয়ে যাবেন। আপনার নিজেদের ইচ্ছা মতো দেশ বিদেশ যেখানেই আপনারা যেতে চান সমস্ত কিছুই এনারা আপনাকে বুঝিয়ে দেবেন। এবং অনেকেই আসছে মেলাতে, দেখছি অনেকেই দেখলাম স্টলে দাঁড়িয়েই নিজেদের ট্যুর বুক করে নিচ্ছেন, দেশ বিদেশ যেখানেই ওনারা যেতে চাইছেন। তো দেখে ভীষণ ভালো লাগলো। আমিও যেহেতু একজন ভ্রমণ পিপাসু বাঙালি, আমারও ভবিষ্যতে যদি কোনো দিন বিদেশে যাই, কিংবা দেশেরই কোনো কোথাও যাই, এনাদের কাগজপত্র আমি নিয়ে এসেছি, যদি প্রয়োজন পড়ে আমি এনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। তো এক কথায় ট্যুরিস্ট স্পট, এই যে পর্যটন মেলা, এটা হচ্ছে ভ্রমণ পিপাসু কিংবা ট্রাভেল এনথুজিয়াস্ট মানুষদের জন্য স্বর্গের থেকে কম কিছু নয়। তো আমি তো ভীষণভাবে অভিভূত এই পর্যটন মেলায় গিয়ে। আমি জানি যে আপনারা যারা ঘুরতে ভালোবাসেন এবং যাদের মন হচ্ছে ঘুরে বেড়ানোর, ঘরে টেকে না, পুরো দুনিয়াটাকে দেখতে চান যারা, তাদের জন্য একদম সঠিক জায়গা এই রকম পর্যটন মেলাগুলো। তো আশা করি আপনারা আমার ভিডিওটা দেখতে দেখতে অনেক তথ্য পাবেন, এবং
আগামী দিনে আপনারাও আসবেন এরকম পর্যটন মেলায়, যাতে আপনারাও আপনাদের পছন্দ মতো জায়গায় যাওয়ার জন্য আলোচনা করতে পারেন, এনাদের সাথে প্ল্যান করতে পারেন, যেটা আপনাদের যথেষ্ট ভালো লাগবে আশা করি। তো দেখতে থাকুন ভিডিওতে। আশা করি আমার মতো যারা ভ্রমণ পিপাসু বাঙালি তাদের মনেও একটা আগ্রহ জাগবে যে আগামী দিনেও যাতে এরকম পর্যটন মেলা হচ্ছে যে কলকাতা জুড়ে কোথায় কোথায়, সেটা খোঁজ রাখার একটা উদ্গ্রীব ইচ্ছে সেটা প্রত্যেক মানুষের জাগুক, কেবল বাঙালি বলে নয়, প্রত্যেক ভারতবাসী, প্রত্যেক কলকাতাবাসীর মনে এরকম করে জাগুক আমি চাইব। তো আমার তো যাত্রা এখানেই আজকের মতো শেষ হলো। আমিও যথেষ্ট অভিভূত এবং আনন্দিত, এবং ইচ্ছে রইল আগামী দিনে কলকাতায় আরও যতগুলো পর্যটন মেলা হবে প্রত্যেকটাতেই যেন আমি আসতে পারি। তো এক কথায় সারা দিনটা আমার যথেষ্ট ভালোভাবে কাটলো এখানে, যেটুকু আমি সময় ছিলাম ঘন্টা দেড়েক। তো